ট্রাইব্যুনালে ঢুকতে বাধা। ট্রাইব্যুনালগুলি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজই করছে না। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ফের কড়া পদক্ষেপের পথে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জবাব চাইতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। দলের 800 জন কর্মীকে গ্রেফতার করাতে পারে নির্বাচন কমিশন। মামলার অনুমতি চেয়ে হাইকোর্টে তৃণমূল বুধবার শুনানি। বুধবারের শুনানিতে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। নির্বাচনে উত্তাপে পড়ছে বাংলা। বীরভূমে দাঁড়িয়ে দাপুটে মেজাজে এনকাউন্টারের হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। সাফ বললেন, হয় ঘরে নয় জেলে নয়তো ওপরে। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে নজিরবিহীন হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর। भाइयों, सारे गुंडे बदमाश या तो अपने घरों में दुबक जाएंगे या जेलों में होंगे या तो ऊपर चले जाएंगे। मैं आपको विश्वास दिलाता हूं। ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। বীরভূমের মুরাদাইয়ের সভা থেকে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গণনা পর্বেও কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলের কর্মীদের সতর্ক করে দিলেন মমতা। দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। বৃহস্পতিবারই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই রাজ্য জুড়ে পুলিশের বড়সড় অভিযান। কমিশনের ধমক খেতেই অ্যাকশন শুরু। পুলিশের জালে 130 জনের বেশি দাগী অপরাধী। প্রথম দফা ভোটের আগে নজিরবিহীন তৎপরতা। এবার ভোটের 4 দিন আগেই বন্ধ মদের দোকান। সোমবার বিকেল থেকে রাজ্য জুড়ে ড্রাই ডে। নিয়ম মাফিক বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোটের দিনগুলিতে যাতে কোনোভাবেই অশান্তি না ছড়ায় তার জন্য মদ্যপানে লাগাম টানা হচ্ছে। এখনো অধরা কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপু। তবে তার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার ইডির জালে। ধৃত বেহালার ব্যবসায়ীর জামিন খারিজ। 8 দিনের জন্য জয় কামদারকে নিজেদের হেফাজতে পেল ইডি। ব্যবসায়ী, দুষ্কৃতী এবং পুলিশ কর্তার ত্রিভুজ আর্থিক লেনদেনের বিষয়টি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে। সোনা পাপ্পু ও জয় কামদার যোগের খোঁজে ইডি। কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও তার 2 ছেলেকে তলব। শান্তনু সিনহা বিশ্বাসের আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে ইডি। দ্রুত প্রমোটার জয় কামদারের সঙ্গে ওই শান্তনু সিনহা বা তার 2 ছেলের কোনো অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি। মোবাইল সুইচড অফ, বাড়িও ফাঁকা। ইডির তলব পেতে উধাও ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, বাড়ছে ধোঁয়াশা। সোমবার তলব করার পরও সিজিও কমপ্লেক্সে হাজিরা না দেওয়ায় তাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে। তবে কি তিনি গা ঢাকা দিয়েছেন? চর্চা তুঙ্গে। ভারতের স্বাধীনতা এনেছিলেন নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাতির সন্তান হিসেবে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয় ঘোষণার দাবিতে মামলা। যদিও মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীর সস্তা প্রচারের লোভে এই মামলা দায়ের করেছেন। বৈশাখের রোদের তেজে বাড়ছে গরম। দক্ষিণবঙ্গে অস্বস্তি, উত্তরে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস। উত্তরে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। কলকাতায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি ক্রমশ বাড়বে, জানালো হাওয়া অফিস।